শ্যামলীর বড় ছেলে রাসেলকে ধরে নিয়ে আসবে আমার সম্মুখে। রাসেলকে নিয়ে তোমার কি প্রয়োজন? অনেক প্রয়োজন। কারণ ওই কাশেম চাষার বড় ছেলে আমাদের বাদশার সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছে। তাই ওকে ও এমন কাজ করবে তাতে সমাজের ঘৃণিত মানুষ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আমাদের সবাইকে সর্বহারা করে দাও দাও। দেরি করলে হয়তো আমাদের গোপন কথা পাশ হয়ে যাবে। আমি তাই যাচ্ছি বন্ধু। আমি এখনই আমার কাজ আমি হাসিল করে নিচ্ছি। তোমার জীবনে বড় হবার আশা আজ চিরতরে বিলীন হয়ে যাবে শুধু এই আমেরিকার চক্রান্তে। এই মন্ত্রী কিন্তু একটু নিরাপদ নয়। আমরা এখান থেকে সরে পড়ি। এখানে কোথাও শিকার পাবো না। চল ভাই, আরেকটু অপেক্ষা করো। না ভাইজান, আরেকটু অপেক্ষা করো ভাইজান, তারপর আমরা ওই চলে যাবো। ওই দেখো ভাইজান, কি সুন্দর একটা হরিণ দেখা যাচ্ছে। আমি ওটাকে শিকার করবো ভাইজান, ওটাকে শিকার করবো। যাবো আর আসবো ভাইজান, যাবো আর আসবো। ভাই শীঘ্রই ফিরে আয়, ফিরে আয়। এই হতভাগা রাসেল, এই সুযোগকে আমার নিয়ে যেতে হবে। এই তো আমার উত্তম সুযোগ। তুমি চিৎকারি করলে তোকে আমি এক্ষুনি করবো। আর আমার সাথে আমি যাবো না। যাবে আর আমার সাথে আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে আমার ভাইজানকে খুঁজে বের করতেই হবে। যেভাবেই হোক আমাকে আমার ভাইজানকে খুঁজে বের করতেই হবে। ভাইজান, ভাইজান।
আমার রাসূলকে রক্ষা করতে পারলাম না, যদি যদি শয়তানের বাচ্চাটাকে একেবারে পেতাম, তাহলে তাহলে সূরা দিয়ে ওকে আমি কবুলিলাম। এখন এখন আমি কি করব? কোথায় গেলে আমি আমার রাসূলের সন্ধান পাবো? তুমি তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। হে খোদা, কেন কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে খোদা? কেন কেন কেন? কোথায় 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 আমার মানে? তুমি যে এখনো দাঁড়িয়ে আছো, আমার আমার রাসূলকে তুমি এনে দাও। ওই শয়তানরা হয়তো আমার রাসূলকে মেরে ফেলবে। কি আর হবে কি? ওই ওই শয়তানের বাচ্চারা হয়তো আমার আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমার আমার রাসূলকে হয়তো ওরা না 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 না, তা হতে পারে না। এ খোদা, তুমি আমার রাসূলকে রক্ষা করো খোদা, রক্ষা করো। ওগো ওগো রাশেদা, তুমি তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, শীঘ্রই পালিয়ে যাও, নইলে নইলে সুমনকে ওরা ওরা বাঁচতে যাবে না রাশেদা, ওরা বাঁচতে যাবে না, বাঁচতে যাবে না। খোদা, কি অপরাধ করেছি আমি তোমার দরবারে, যার ফলে তুমি আমার বংশের প্রতি আমার কাছ থেকে তুমি কেড়ে দিলে? কেন খোদা, কেন কেন? ছেড়ে দাও দোস্ত, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও, নইলে আমার পিতা মাতা হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। কি অপরাধ আমি করেছি তার ফলে তুমি আমাকে ধরে এনেছো? ওকে ধরে এনেছে আমার কাজে হাসিল করার জন্য। যে পিস্তল, এই পিস্তল দিয়ে আমি কি করবো? আমি যে কিছুই বুঝতে পারছি না, বুঝতে পারতেছি না। এই পিস্তল দিয়ে ওকে ডাকাতি করতে হবে, ওটি করতে হবে ধনের সম্পদ না, কেড়ে আনতে হবে মানুষের মুখের গ্রাস। বল, পারবে কিনা? আমি তা পারবো না, আমি ডাকাত হতে পারবো না, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো যখন আমার কাজে হাসিল হবে। না না, আর কোনো কাজ আমি হাসিল করতে পারবো না। তুই যে আশা করেছিস সে আশা তোর পূর্ণ হবে না। তুমি কারে তোর কথায় রাজি হয়ে আমি দেশের সাথে বেইমানি করতে পারবো না। পারবি না? এখনো সময় আছে, নইলে আমার পিস্তলের গুলি ছুটে যাবে। না না না, তুমি তুমি আমার সর্বনাশ করো না, তোমার দুটি পা ধরে বলছি, তুমি তুমি
আমার রাসেলকে ফিরিয়ে দাও, দয়া করো মোরে, তুমি প্রাণ ভিক্ষা দাও। আরে ভিক্ষা আরে প্রাণে কোনো ছায়া মায়া নেই, সরে যা এখান থেকে। ওগো ডাকাত, তুমি যে আমার ধর্মের ছেলে, দয়া করো মোরে। সরে যা। ওগো ওগো ডাকাত, আমার জীবন থাকতে আমার রাসেলকে যে আমি কিছুতে নিয়ে যেতে দেব না। যেতে দেবে না। ওগো ডাকাত, আমার রাসেলকে তুমি ফিরিয়ে দাও। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। আরে হারামি লাগে। চলে যায় হারামি লাগা। ওরে ওরে বাবা রাসেল, তুমি আমার জন্য প্রাণ দিলে, আমি কেমন করে সহ্য করব তোমাকে হারানোর বেদনা। ওরে বাবা রাসেল, আমার বুকটা শুকিয়ে যাচ্ছে বাবা, আমাকে একটু পানি দিবে বাবা। দাঁড়াও মা, আমি তোমার জন্য পানি আনছি। কোনো কথা নয়, চল আমার সঙ্গে। আমি 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 যে বাঁচাতে পারলাম না আমার সন্তানকে, রক্ষা করতে পারলাম না। হে খোদা, তুমি একেবারে মা মা একই মা, বলো মা, কে তোমাকে এমনি ভাবে আঘাত করেছে? বলো মা। ওরে বাবা সুমন, আমাকে যে আঘাত করেছে সে যে কুচক্রী আদিল ডাকাত। তুই যদি একটু আগে আসতি তাহলে যে তোর ভাইকে রক্ষা করতে পারতি। তুই আদিল ডাকাতের উপরে প্রতিশোধ নিস। ওই তো আমাকে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। না মা, ও কথা বলো না মা। আমি যাই সুমন। না, কথা বলো মা, কথা বলো। তুমি আমাকে ছেড়ে চলবেন মতো চলে গেলে মা, বলো মা। আমি এখন কাকে মা বলে ডাকবো? আমি কার কাছে যাবো? বলো মা, একেবারে বলো। আই কিশোর বনাশ হইল আমার, বাজে গেল মোরে। গেল মোরে। তুমি কথা বলো মা, কথা
সুমন নামটি ধরে সুমন নামটি ধরে আমি শয়তানদের উপর প্রতিশ্রুতি নেব মা, যেমন করে হোক আমার ভাইকে আমি রক্ষা করব। আমি তোমাকে কথা দিলাম মা, আমি তোমার রক্তের বদলা নেবই নেব। আমি তোমার রক্তের কসম খেয়ে বলছি মা, তোমার বুকে যেমনি ভাবে আদেল লাগাত রক্ত বের করেছে, আমি সেই মতো রক্ত ওই আদেল লাগাতের মুখ দিয়ে যদি বের করতে না পারি তাহলে মিটাই আমার নাম রাজবাড়ির ছেলে, রাজবাড়ির ছেলে। চলো মা, আমরা এখন মহৎ বাচ্চার কাছে চলে যাব, তার কাছে আমরা বিচার চাইব। চলো মা, তুমি আমার সাথে চলো মা।